প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অনেক বক্তৃনয়নম অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণম দিব্যানেকোদ্যতায়ুধম। সেই বিশ্বরূপে অসংখ্য মুখ, অসংখ্য চক্ষু ছিল, অগণিত বিস্ময়কর দৃশ্যে পরিপূর্ণ ছিল। সেই রূপে ছিল বহু দিব্য অলঙ্কার এবং অসংখ্য দিব্য অস্ত্র উত্তোলিত অবস্থায় প্রকাশিত। অনেক মানে বহু, বক্ত্র মানে মুখ, নয়নম মানে চক্ষু, অনেক অদ্ভুত নানাবিধ বিস্ময়কর, দর্শনম মানে দর্শনে পরিপূর্ণ, অনেক মানে বহু, দিব্য মানে অলৌকিক বা ঈশ্বরীয়, আভরণম মানে অলঙ্কার, দিব্য মানে ঐশ্বর্য, অনেক মানে বহু, উদ্যত মানে উত্তোলিত, আয়ুধম মানে অস্ত্র। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বহুমাত্রিক বিস্তার আরও স্পষ্ট হয়ে ওঠে। এখানে বলা হয়েছে যে সেই রূপে অসংখ্য মুখ ও চক্ষু বিদ্যমান। এর অর্থ এই নয় যে ঈশ্বরের কোনো সীমিত আকার আছে, বরং এটি বোঝায় যে সমস্ত দিক থেকে, সমস্ত কালে, সমস্ত স্থানে তিনি সর্বদ্রষ্টা এবং সর্বজ্ঞ। অসংখ্য মুখ দ্বারা বোঝানো হয়েছে সমস্ত জীবের কণ্ঠস্বর, সমস্ত প্রার্থনা এবং সমস্ত শব্দ তার মধ্যেই প্রতিধ্বনিত হয়। অসংখ্য চক্ষু দ্বারা বোঝানো হয়েছে জগতের কোনো কর্ম, কোনো ভাব, কোনো গোপনতা তার দৃষ্টির বাইরে নয়। এই উপলব্ধি মানুষের জীবনে গভীর ভক্তি ও সংযম সৃষ্টি করে। এই রূপ অদ্ভুত দর্শনে পরিপূর্ণ, অর্থাৎ এটি মানুষের পরিচিত রূপের সীমা অতিক্রম করে। সাধারণ বুদ্ধি এই রূপ ধারণ করতে পারে না, তাই অর্জুন বিস্ময়ে অভিভূত হন। এই বিস্ময় ভয়ের জন্ম দেয় না, বরং ঐশ্বর্য মহিমার প্রতি গভীর শ্রদ্ধা সৃষ্টি করে। দিব্য অলঙ্কার ও অস্ত্রের উল্লেখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অলঙ্কার শ্রীকৃষ্ণের সৌন্দর্য ও ঐশ্বর্যের প্রতীক, আর অস্ত্র তার ধর্ম রক্ষাকারী শক্তির প্রতীক। এই অস্ত্র দ্বারা তিনি অধর্ম বিনাশ করেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন। এই শ্লোকের মাধ্যমে স্পষ্ট হয় ঈশ্বর একই সঙ্গে করুণাময় এবং ন্যায়পরায়ণ। এই শ্লোকটি বিশ্বরূপ দর্শনের ধারাবাহিক বর্ণনার অংশ। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই অলৌকিক দৃশ্য বর্ণনা করছেন, যাতে ধৃতরাষ্ট্র উপলব্ধি করতে পারেন যে এই যুদ্ধ কেবল মানবীয় শক্তির সংঘর্ষ নয়, বরং ঐশ্বরীয় বিধানের প্রকাশ। এই প্রসঙ্গে অর্জুনের মানসিক অবস্থাও গুরুত্বপূর্ণ। তিনি একদিকে ভক্তিতে অভিভূত, অন্যদিকে বিস্ময়ে স্তব্ধ। এই বিশ্বরূপ তাকে বোঝাচ্ছে তিনি যাকে বন্ধু রূপে জানতেন, তিনি আসলে সমগ্র সৃষ্টির অধিপতি। এই শ্লোক আমাদের জীবনের জন্যে এক গভীর শিক্ষা বহন করে। মানুষ প্রায়ই ঈশ্বরকে নিজের কল্পনার মধ্যে সীমাবদ্ধ করে ফেলে, কিন্তু এই শ্লোক স্মরণ করিয়ে দেয় ঈশ্বরের রূপ অসীম, শক্তি অসংখ্য এবং কার্য অনন্ত। এই বিশ্বরূপ দর্শনের মাধ্যমে গীতা আমাদের শেখায় যে ধর্ম রক্ষা ও অধর্ম নাশ ঈশ্বরের চিরন্তন কর্ম। যখনই জগতে অন্ধকার ঘনায়, তখন এই ঐশ্বর্যময় শক্তি নানা রূপে প্রকাশ পায়। এই শ্লোক বিশ্বরূপ অধ্যায়ের
গাম্ভীর্যকে আরও বৃদ্ধি করে এবং মানব চেতনাকে ঐশ্বরীয় মহিমার সামনে নত হতে শেখায়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা জীবনের জন্য গভীর এবং অনন্য শিক্ষা পাই। এখানে অর্জুন বিশ্বরূপ দর্শনের সময় শ্রীকৃষ্ণের মহিমা ও অপার শক্তিকে প্রত্যক্ষ করছেন। তিনি দেখছেন শ্রীকৃষ্ণের অসংখ্য মুখ, অসংখ্য চক্ষু, অসংখ্য বাহু এবং অসংখ্য বিস্ময়কর রূপ, যা আগে কখনো দেখা যায়নি। এর মাধ্যমে বোঝা যায় যে ঈশ্বর এক বচন হলেও তার প্রকাশ অসীম, বহুমাত্রিক এবং সীমাহীন। এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরকে সীমিত কল্পনা বা স্বাভাবিক চিন্তাধারায় ধারণ করা যায় না। শ্লোকটি আরও বোঝায় যে শ্রীকৃষ্ণের দেহে বহুবিধ দিব্যাভরণ ও উৎকৃষ্ট বস্ত্র এবং নানাবিধ অস্ত্র দেখা যাচ্ছে। অর্থাৎ ঈশ্বর কেবল করুণাময় বা ন্যায়পরায়ণ নন, তিনি সব ধরনের শক্তি ও ক্ষমতার আধার। অর্জুন এই দৃশ্য দেখে বিস্ময়ে নিমগ্ন, যা আমাদের শেখায় জীবনের সকল শক্তি, সৃষ্টি শক্তি ও সামর্থ্য ঈশ্বরের দেহে নিহিত, এবং আমাদের চোখ ও মন যতই দেখতে চেষ্টা করুক, সেই সমস্ত শক্তি সীমাহীন এবং অপার। এই শ্লোক থেকে আমরা আরও শিক্ষা পাই ঈশ্বরের মহিমা সাধারণ মানুষের বোধের বাইরে। ঈশ্বর যেমন বিস্ময় বোধে ভরা, তেমনি আমাদেরও বুঝতে হবে ঈশ্বরের প্রকৃত রূপ, শক্তি এবং জ্যোতি আমাদের সীমিত বোধের বাইরে। তাই ভক্তি, ধ্যান ও অন্তরের দৃষ্টির মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করাই মানুষের জীবনযাত্রার মূল লক্ষ্য। এই উপলব্ধি অহংকার দূর করে, বিনয় বাড়ায় এবং ধর্মপথে স্থির রাখে। দিব্য মাল্যম্বরোধরম দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্বর্যময়ম দেবম অনন্তম বিশ্বতোমুখম। সেই পরম ঈশ্বরকে দেখা গেল দিব্য মালা ও দিব্য বসনে সুসজ্জিত অবস্থায়, দিব্য সুগন্ধি দ্বারা অলঙ্কৃত রূপে। তিনি ছিলেন সর্বপ্রকার বিস্ময়ে পরিপূর্ণ, অনন্ত স্বরূপ এবং সর্বদিকমুখী বিশ্বব্যাপী রূপধারী। দিব্য মানে ঐশ্বর্য বা অলৌকিক, মাল্য মানে মালা, অম্বর মানে বস্ত্র, ধরম মানে ধারণকারী, দিব্য মানে ঐশ্বর্য, গন্ধ মানে সুগন্ধ, অনুলেপনম মানে অঙ্গলেপন, সর্ব মানে সমস্ত, আশ্চর্য মানে বিস্ময়, ময়ম মানে পরিপূর্ণ, দেবম মানে দেবতা বা পরমেশ্বর, অনন্তম মানে অসীম, বিশ্বস্ত মানে সর্বদিকে, মুখম মানে মুখ বিশিষ্ট। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের সৌন্দর্য, গাম্ভীর্য ও অসীমতা একত্রে প্রকাশিত হয়েছে। পূর্ববর্তী শ্লোকগুলিতে যেখানে ভয়ঙ্কর ও বিস্ময়কর দিকগুলি প্রকাশ পেয়েছে, এখানে সেই সৌন্দর্য ও ঐশ্বর্যের মহিমা উদ্ভাসিত। বিশ্বরূপ কেবল ভয় প্রদর্শনকারী নয়, তা একই সঙ্গে অপার সৌন্দর্যের আধার। দিব্য মালা ও বস্ত্র দ্বারা বোঝানো হয়েছে এই রূপ জাগতিক নয়, সম্পূর্ণ ঐশ্বর্য। সেই মালা বা বস্ত্র কোনো জড় অলঙ্কার নয়, বরং সত্যগুণের প্রকাশ। দিব্য সুগন্ধি দ্বারা বোঝানো হয়েছে পবিত্রতা ও কল্যাণ। ঈশ্বরের উপস্থিতিতে অশুভ দূরীভূত হয় এবং চিত্ত শুদ্ধ হয়, এই সত্যই এখানে প্রতিফলিত। সর্বাশ্চর্যময় শব্দটি অত্যন্ত গভীর। এর অর্থ এই রূপের প্রতিটি অঙ্গ, প্রতিটি দিক, প্রতিটি প্রকাশ বিস্ময়ে পরিপূর্ণ।
মানুষের বুদ্ধি এখানে থেমে যায়, কারণ সীমিত চিন্তা অসীমকে ধারণ করতে পারে না। এই বিস্ময় ভক্তির জন্ম দেয়, অহংকার ভেঙে দেয়। অনন্তম বিশ্বত মুখম এর দ্বারা বোঝানো হয়েছে এই রূপের কোনো সীমা নেই, তার মুখ সর্বদিকে প্রসারিত, অর্থাৎ তিনি সর্বত্র দর্শন করছেন, সর্বত্র বিরাজমান। কোনো দিক, কোনো কাল, কোনো স্থান তার বাইরে নয়। এই উপলব্ধি মানুষকে বিনয়ী করে তোলে এবং ধর্মপথে স্থির হতে সাহায্য করে। এই শ্লোকটি বিশ্বরূপ দর্শনের ধারাবাহিক বর্ণনার অন্তর্গত। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই অলৌকিক দৃশ্য জানাচ্ছেন, যাতে তিনি উপলব্ধি করতে পারেন পাণ্ডবদের সঙ্গে কেবল মানুষ নয়, স্বয়ং পরমেশ্বর অবস্থান করছেন। এই প্রসঙ্গে অর্জুনের অভিজ্ঞতা ক্রমশ গভীরতর হচ্ছে। তিনি যে রূপ দেখছেন তা কখনো মাধুর্যপূর্ণ, কখনো তা ভয়ঙ্কর। এই দ্বৈত প্রকাশই ঈশ্বরের পরিপূর্ণতা। তিনি একাধারে স্নেহময় এবং একাধারে ন্যায়পরায়ণ। এই শ্লোক আমাদের জীবনের জন্য এক গভীর শিক্ষা বহন করে। মানুষ প্রায়ই ঈশ্বরকে নিজের সুবিধা মতো কল্পনা করে, কিন্তু গীতা শেখায় ঈশ্বর কোনো একমাত্রিক সত্তা নন। তিনি সৌন্দর্য, শক্তি, করুণা এবং ন্যায় সব কিছুর সমন্বয়। এই বিশ্বরূপ দর্শনের মাধ্যমে গীতা আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর সর্বত্র বিরাজমান। তাকে উপলব্ধি করতে পারলে জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়, কর্ম পবিত্র হয়, চেতনা উন্নত হয় এবং এই শ্লোক সেই মহান সত্যের প্রকাশ। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আরও গভীর ও বিস্ময়কর দিক উপলব্ধি করতে পারি। অর্জুন যখন এই রূপ দর্শন করছেন, তখন তিনি দেখেন শ্রীকৃষ্ণ দিব্য মাল্য ও আভরণ পরিহিত। সেগুলি স্বর্গীয় অলঙ্কারের মতো দীপ্তি ছড়াচ্ছে। শ্রীকৃষ্ণের দেহ দিব্য গন্ধে লেপিত, যার সৌরভ সমস্ত জগৎকে পরিপূর্ণ করছে। এই দৃশ্য অর্জুনকে বিস্ময়ে ভরিয়ে দেয়। শ্লোকটি আমাদের শেখায় ঈশ্বর কেবল শক্তি ও রূপের আধার নন, তিনি সৌন্দর্য, আনন্দ এবং মহাজাগতিক নিখুঁততার প্রতীক। শ্লোকটি আরও বোঝায় শ্রীকৃষ্ণের সর্বাশ্চর্যময় রূপ মানুষ, দেবতা, প্রকৃতি সব কিছুতেই অব্যক্ত বিস্ময় সৃষ্টি করে। দেবম অনন্তম বিশ্বত মুখম দ্বারা বোঝানো হয়েছে ঈশ্বরের মুখে সমস্ত সৃষ্টি প্রতিফলিত, সমস্ত জগৎ তাঁর দর্শন। প্রভু সর্বদর্শী ও সর্ববিজ্ঞানী, অর্থাৎ ঈশ্বর কেবল বাহ্যিক রূপে মহান নন, তিনি জগৎ পরিচালনার সর্বোচ্চ ক্ষমতাশালী। এই শ্লোক থেকে আমরা শিক্ষা পাই ঈশ্বরের মহিমা সীমাহীন এবং মানব সীমার বাইরে। আমরা যতই চোখে দেখি বা মননে চিন্তা করি, তার সমস্ত দিক উপলব্ধি করা সম্ভব নয়। তাই আমাদের উচিত অন্তরের দৃষ্টিতে ভক্তি ও ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করবার চেষ্টা করা। এই উপলব্ধি আমাদেরকে অহংকারহীন, নম্র ও ধর্মনিষ্ঠ জীবনযাপনের দিকে পরিচালিত করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।